আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 224তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার সৌরভকে আলাদা করে ডেকে নিয়ে আরমানকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তাকে শিখিয়ে দিবে। তখন সৌরভ ও পারির আচরণ দেখে ইরফান আবারও পারিকে ভুল বুঝবে এবং মনে মনে বলবে, আরমান ভাইয়াকে সামলানোর জন্য তো আমি এখানে আছি। আমার সামনে থেকেও পারি সৌরভের সাথে এমন ব্যবহার করছে, তার মানে আমার চোখের দেখা ও মনে রাখার মধ্যে ভুল নেই। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। ওকে পারি, তুমি যদি এমনটা করতে পারো তাহলে আমি কেন পারবো না? ওইদিকে রিয়াকে দেখা যাবে ইরফানকে পারমিতার সাথে যেতে দেখে এবং তার আগের দিনের ঘটে যাওয়া ঘটনা থেকে সে অনেক বেশি রেগে থাকবে এবং রাগে জিদে সে এবার তাদের বাড়িতে চলে যাবে। তাকে দেখে তার বাবা অবাক হয়ে যাবে এবং জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তুই একা কেন? ইরফান কই? তখন রিয়া বলবে ইরফানের সাথে তার ঝগড়া হয়েছে এবং ইরফান তাকে বলেছে যে তার আর এসব ভালো লাগে না। সে এবার রিয়ার কাছ থেকে রেহাই চায়। এসব কিছু সে তার বাবাকে খুলে বলবে এবং সে আরও বলবে, বাবা সত্যি করে বলো তো পারমিতা কে? ইরফানের সাথে ওর কি সম্পর্ক? ওই পারমিতা তো ইরফানের সাথে সারাক্ষণ লেগে থাকে। আমি জানি না ও আসলে কে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমি ওকে চিনি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। তখন রিয়ার বাবা বলবে, ওকে মা, তুই এত চিন্তা করিস না, ও কেউ না। আমি ইরফানের সাথে কথা বলছি, তুই রুমে গিয়ে রেস্ট কর। তখন রিয়া রুমে গেলে তারও অনেক মন খারাপ লাগবে এবং সে আবারও ড্রাগস নেবে। তখন রিয়া আবারও অসুস্থ হয়ে পড়বে। রিয়ার এমন অবস্থা দেখে রিয়ার বাবা ইরফানকে ফোন দিবে। ইরফানকে ফোন দিলে ইরফান রিয়ার বাবাকে রিয়া যে পাগলামিগুলো করেছে সেগুলো বলতে গেলে রিয়ার বাবা ইরফানকে থামিয়ে দিয়ে বলবে, শ্যাট আপ ইউ ইডিয়েট। রিয়া কি পাগলামি করেছে সেটা আমার দেখার বিষয় না, তবে দেখার বিষয় হলো ও আমার মেয়ে। রিয়ার সাথে এমন আচরণ করলে তোমার বাবার সাথে আমি কি করতে পারি এবং তার কি পরিণতি হতে পারে সেটা তুমি ভালো করেই জানো। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।